মানুষ ছোটবেলা থেকেই ভূত প্রেতের গল্প শুনে হাসত। বন্ধুরা যখন রাতে ভূতের সিনেমা দেখে চেঁচিয়ে উঠত, তখন সে ঠান্ডা গলায় বলতো, সব বাজে কথা, ভূত বলে কিছু নেই। একদিন কলেজের বন্ধু অমিত বলল, তুই যদি এতই সাহসী হস তাহলে ওই গ্রামের পুরনো রায়বাড়িটা এক রাত কাটিয়ে দেয়। কথাটা শুনে মানুষ হেসে বলল, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। রায়বাড়িটা বহু বছর ধরে পরিত্যক্ত। গ্রামবাসীরা বলে, রায়বাড়ির শেষ মালিক হরিদাস রায় নিজের ঘরে আগুন লেগে পুড়ে মারা গিয়েছিল। তার আত্মা নাকি এখনো বাড়িটায় ঘোরে। মানুষ এসব বিশ্বাস করে না, তাই এক ব্যাগ, একটা টর্চ আর পানির বোতল নিয়ে সে সন্ধ্যার পরেই বাড়িটার দিকে রওনা দিল। সূর্য ডোবার আগেই সে বাড়ির ফটকে পৌঁছে গেল। লোহার গেটটা আধখোলা, কেঁপে কেঁপে এক অদ্ভুত শব্দ করছে। ভিতরে ঢুকতেই মানুষের গায়ে হালকা ঠান্ডা হাওয়া লাগলো। বাতাসে একটা স্যাঁতস্যাঁতে গন্ধ। দেয়ালের রং উঠে গেছে, জানালার কাঁচ ভাঙা। সে টর্চটা জ্বালিয়ে সামনে এগোলো। মেঝেতে পুরনো আসবাবপত্র ছড়িয়ে আছে, চারপাশে জালের স্তর, কোথাও কোথাও ইঁদুরের ছোটোছুটি। দেখে মনে হচ্ছে সিনেমার সেট। মানুষ হেসে বলল নিজের মনে। একটা ঘরে গিয়ে বসে সে ব্যাগ খুলে পানির বোতল বের করলো। বাইরে হাওয়া থেমে গেছে, চারদিক নিস্তব্ধ। হঠাৎ ওপরতলার মেঝেতে ঠক শব্দটা ভেসে এলো। মানুষ চমকে উঠল। নিজেকে বোঝালো, পুরনো বাড়ি, কাঠের শব্দ হতেই পারে। কিন্তু শব্দটা আবার এলো, এবার যেন কারো পায়ের আওয়াজ। ধীরে ধীরে টিক 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 করে নামছে নিচে। মানুষ টর্চটা শক্ত করে ধরল, আলো ফেললো সিঁড়ির দিকে। কিচ্ছু নেই। আবার নীরবতা। ঠিক তখন পেছন থেকে ঠান্ডা বাতাসের একটা ঝাপটা এলো। টর্চের আলো কাঁপতে কাঁপতে নিভে গেল। অন্ধকারে সে টর্চটা চাপড়ে জ্বালানোর চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ। ঠিক সেই মুহূর্তে তার কানে এলো ফিসফিসে এক আওয়াজ, কেন এসেছি সেখানে? মানুষের বুকের ভিতরটা ধক করে উঠল। সে পিছনে ঘুরে তাকালো, কিছুই নেই, কিন্তু গলার কাছে ঠান্ডা নিঃশ্বাসের অনুভূতি। হঠাৎ করে মোমবাতির মতো হালকা আলো জ্বলে উঠল ঘরের এক কোণে। আলোয় দেখা গেল এক ছায়া মূর্তি, মুখ ঝাপসা, চোখ দুটো লালচে, পোশাক ছেঁড়া আর শরীর জুড়ে দগ্ধ দাগ। মানুষ চিৎকার করে দরজার দিকে দৌড় দিল। দরজা বন্ধ। সে টানতে লাগলো, ধাক্কা দিতে লাগলো, খুলছে না। পেছনে সেই কণ্ঠ, আমার ঘরে কে এলো? কণ্ঠটা ক্রমশ কাছে আসছে। ঘরের বাতাস ভারী, নিঃশ্বাস নিতে কষ্ট। মানুষের চোখের সামনে অন্ধকার ঘনিয়ে এলো। পরদিন সকালে গ্রামবাসীরা দেখল রায়বাড়ির দরজাটা খোলা। ভিতরে মানুষ অচেতন অবস্থায় পড়ে আছে। তার চুল সাদা হয়ে গেছে, মুখ ফ্যাকাশে। জ্ঞান ফেরার পরও সে কিছু বলতে পারল না, শুধু একটাই কথা বারবার বলছিল, আমি বিশ্বাস করি ভূত আছে, সত্যিই আছে।